নমস্কার। আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি রিগার্ডিং আমাদের এসএপি ট্রেনিংয়ের কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে কি না, লাস্ট আমি 7 দিন আগে, অ্যারাউন্ড 7-8 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে আমি একটা ভিডিওতে পরিষ্কার বলার চেষ্টা করেছিলাম যে এসএপি ট্রেনিংটা আমি কী হিসাবে নিচ্ছি। আমার কাছে মিনিমাম 55 থেকে 60খানা কল এসেছিল। সেখানে আমি কয়েকটা পয়েন্টস আমি দেখেছি। 99% কোর্সে আমাদের বেঙ্গলি রিজিয়ন থেকে এসেছিলো। কতগুলো জিনিস আমি দেখেছি, যে সমস্ত জিনিসগুলো আমি আজকে বলতে বাধ্য হলাম যে কেন আমাদের এই রিজিয়নের ছেলেমেয়েরা এই এডুকেশনে পিছিয়ে রয়েছে। শুধুমাত্র ডিসিশন প্রোক্রাস্টিনেশনস। তার মধ্যে ফার্স্ট কারণ যেটা হচ্ছে কমফোর্ট জোন। কমফোর্ট জোন ব্যাপারটা কি? এই কমফোর্ট জোনটা কিছু সো কল্ড ইনস্টিটিউট ক্রিয়েট করেছে। কীরকম ব্যাপারটা, আমি নাম কারণ কিছু বলতে চাইছি না, জাস্ট একটা আইডিয়া ক্রিয়েট করা হয়েছে যে আমরা বিভিন্ন আমাদের সঙ্গে কোম্পানি টাই আপ রয়েছে। কাদের সঙ্গে টাই আপ রয়েছে? পিডাব্লিউসি, ডেলয়েটি, আইবিএম, অ্যাক্সেঞ্চার, জেনপ্যাক্ট, ক্যাপজিমিনি, সোকল্ড। এর মানেটা কি না, এদের যখন ম্যান পাওয়ার দরকার হয় তখন এই সমস্ত ইনস্টিটিউট থেকে নেওয়া হয়। আমি যে কথাটা বলতে বাধ্য হচ্ছি, এই যে কথা ব্রেন ওয়াশটা লাস্ট 2018 সাল, 2019 সাল, 2017 সাল করা হয়েছিল এবং 2020 সালে লকডাউনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এবং তার ওই পিরিয়ডে যে সমস্ত স্টুডেন্টরা এই চক্করে পড়েছে, কারোর 25,000, কারোর 30,000, কারোর 35,000 টাকা মতো গেছে। 100 জন স্টুডেন্টের মধ্যে, আমি এত বড় কথা বলে দিচ্ছি আজকে, আমি এই লকডাউন পিরিয়ডে এই ধরনের ইনস্টিটিউশন থেকে বা এই জায়গা থেকে সো মেনি স্টুডেন্ট আমার কাছে এসছেন বিভিন্ন রকম প্রবলেম নিয়ে। তাদের মধ্যে কেউ মানে মোর দ্যান 80% আমার কাছে অলরেডি জয়েন করে গেছে, বাকিরা জয়েন করার জন্য চিন্তা ভাবনা করছে। কেন? এই যে কথাটা বিশ্বাস করা যে আমরা যেটা করেছি সেটা যে কতটা মারাত্মক হয়েছে তারা সেটা বুঝে গেছে। এসএপি ট্রেনিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখুন, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে সেটা করবার ইচ্ছা তৈরি হবে, যতক্ষণ না পর্যন্ত নিজে জানবেন, 4টে কথা আমি বলে দিচ্ছি: আই ক্যান, আই মাস্ট, আই উইল, আই হ্যাভ টু। আপনার মনে হবে আই ক্যান ডু ইট, আমি করতে পারি। যদি এই আই ক্যান ডু ইট মনে হয়, তখন কিন্তু কারো কাছে জব চাওয়ার জন্য ভিক্ষে করতে হবে না ওনাকে। আজকে একটা কোম্পানি আপনাকে খুব জোর একটা জবের সোর্স দিতে পারে। এবার সেই জবটা কিন্তু সে একা আপনাকে পাঠাচ্ছে না, আপনার তার 100 জন স্টুডেন্টকে পাঠিয়ে দিল। ব্যাপারটা কি দাঁড়ালো আপনি নিজে চিন্তা করে নিন। বাট যদি আপনি নিজে পারেন, নিজে রেডি করতে পারেন, তাহলে আমি আপনাকে যে টিউশনটা প্রোভাইড করব, তাতে আপনি 10খানা জবে নিজে বসতে পারবেন। কোনটা আপনার কাছে বেশি হলো? আপনাকে আমি সোর্সটা বলে দেবো, কীভাবে দেখতে হয় রাস্তাটা দেখিয়ে দেবো, দেখুন এরকমভাবে পেয়ে যাবেন। আমি 10খানা কাজে কিন্তু জয়েন করতে পারবেন, 10খানা জায়গাতে সোর্স তৈরি করতে পারবেন, থট প্রসেসটাকে জেনারেট করতে পারবেন। না এইরকমভাবে হয়, এটা রিয়েল। নেক্সট হচ্ছে আই মাস্ট ডু ইট। আই মাস্ট ডু ইট মানে কি? আমাকে করতেই হবে। যার এর মধ্যে এই আর্টসটা থাকবে, যে আজকে এই প্রেজেন্ট সিচুয়েশন, আমি জানি বহু 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 মানুষ আছে যারা একটা স্ট্যান্ডার্ড কোম্পানির মধ্যে রয়েছে, নট এমএনসি, নট স্ট্যান্ডার্ডাইজ কোম্পানি, বিলো দ্য স্ট্যান্ডার্ডাইজ কোম্পানি, অ্যারাউন্ড একটা বেসিক স্কেলে চলছেন, সেখান থেকে তারা বেরোনোর চিন্তা ভাবনা করছে, কিন্তু বেরোতে পারছে না কেন? তাদের মধ্যে একটা কমফোর্ট জোন। আমি যে ইনভেস্টমেন্টটা করবো, আমি কি পাবো? তার মানে যখন এই কোয়েশ্চেনটা চলে আসছে, তার মানে আই ক্যান ডু ইট সরে গেল ওখান থেকে, আই মাস্ট ডু ইট সরে গেল ওখান থেকে, আই হ্যাভ টু ডু ইটটাও সরে গেল ওখান থেকে, আই উইল ডু ইট এটাও সরে গেল ওখান থেকে। ইনভেস্টমেন্ট সবাই করতে পারে, ওই 15-20 হাজার টাকা ইনভেস্টমেন্টটা আজকালকার দিনে কোনো ব্যাপার না, এক্ষুনি বলে এক্ষুনি করে দেবে। কিন্তু ওই যে কমফোর্ট জোনের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে গেছে বারবার করে, যে আমাকে এটা করতে গেলে আমাকে এই করতে হবে, ব্যাস হয়ে গেল, শেষ ওখানে।
ফ্রেন্ডস, একটু থট প্রসেসকে জেনারেট করুন। এই ধরনের কোম্পানি কোনোদিন কোনো ইনস্টিটিউশন টাই আপ করে না, আমি খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, কিচ্ছু টাই আপ করে না। অনেক পোর্টাল খোলা আছে, তারা একটা মুখে আওয়াজ করে ওখানকার এইচআরদের যা পাওয়ার রয়েছে, ওখানকার এইচআরদের যা কানেকশন রয়েছে, তারা একটা শুধুমাত্র তাদের গ্রুপের মধ্যে পোস্ট করে শয়ে শয়ে লোক চলে যাবে ওখানে। এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আর একটা কথা খুব মারাত্মক, এখানে যে ট্রেনিং দেয় IBM এর ফ্যাকাল্টি, অ্যাক্সেঞ্চারের ফ্যাকাল্টি, IBM অ্যাক্সেঞ্চার ফ্যাকাল্টি তৈরি করে, ইজ ইট পসিবল? একটা IBM এর এমপ্লয়ি যদি 12 লাখ থেকে 15 লাখ টাকা যে আর্নিং করে ইয়ারলি, সে ওই সামান্য পয়সার জন্য ওখানে পড়াতে আসবে, তাও স্যাটারডে সানডে? ইট ইজ পসিবল? আপনি হয়ে যেতেন? নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো, আপনি হয়ে যেতেন কিনা? যেতেন না। তাহলে এটাও ফলস কথা। আপনার প্রকৃত রোগটা যদি কেউ ধরতে না পারে, আপনি যদি প্রকৃত রোগটাকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে কোনো চিকিৎসক কিছু করতে পারবে না। আপনাকে মেডিসিন দেওয়া হচ্ছে, সেই মেডিসিনটা আপনি খাবেন এবং সেই অনুযায়ী কাজও করবেন। আপনাকে বলা হলো এই মেডিসিন খাবেন, বাট এই জিনিসগুলো খাবেন না, যেগুলো খাবেন না বললো সেগুলো খেলেন, মেডিসিনটাও খেলেন, কাজ করবে না, ন্যাচারাল জিনিস, খুব স্বাভাবিক। তো নিজের থেকে যে আর্জ, আমাকে যে শিখতেই হবে, কারণ আমাকে না শিখলে আমার ডেভেলপমেন্ট হবে না, আমার ডেভেলপমেন্ট না হলে আমার ফ্যামিলি ডেভেলপমেন্ট, আমার ফ্যামিলি ডেভেলপমেন্ট, আমার নেক্সট জেনারেশন কিছু করতে পারবে না। এইটা যতক্ষণ না থটস জেনারেশন কিছু করতে পারবে না। আমি তো পরের পর ভিডিও দিয়ে যাচ্ছি, যে প্লেসমেন্ট হয়েছে তার প্লেসমেন্টের ভিডিও আমি 6 তারিখে পোস্ট করবো, কিন্তু আমি এটা কোনো সময় বলতে পারবো না যে আমি আপনাকে প্লেস করিয়ে দেবো। বাট আমি আপনাকে এটা বলতে পারবো যে আপনাকে প্লেসমেন্টের জায়গাতে গিয়ে 10 জায়গা নিজে বসতে পারবেন, 10টা সিটে, সেই জায়গাটা করে দেবো, 10টা চেয়ারে গিয়ে বসে ইন্টারভিউ দিতে পারবেন, সামনের লোককে বলতে পারবেন আমাকে জিজ্ঞেস করুন, আই নো, সেই জায়গাটা করুন, সেই লেভেলটা তৈরি করার চেষ্টা করুন। সব কিছু একটা প্রসেস সিস্টেম আছে, সেটা করুন। নাম্বার নেক্সট, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা এমন জিনিস চলে রিগার্ডিং ফিজ, মারাত্মক একটা চিন্তা ভাবনা আছে এবং নেগেটিভ থট। কী জিনিস? তাকে যখন ফিজ বলা হলো, ধরুন একটা ফিজ 15-20 টাকা দাম, তার মাথায় চলছে এটা আমি 15 টাকায় কিনবো, বা 18 টাকায় কিনবো, বা 16 টাকায় কিনবো। তাকে যখন 18 টাকা বা 20 টাকা বা 19 টাকা দাম বলা হলো, কিন্তু সে এইটুকুনি ভাবলো না যে না, আমি যেটা যদি না কিনি এখান থেকে, তাহলে কিন্তু আমার মাত্র, আমি হয়তো 16 টাকা দেওয়ার জন্য রেডি আছি, তাহলে আমাকে তো আর 4 টাকা বেশি দিতে হবে। বাবা, আমি যদি 4 টাকাটা না দিই, তাহলে ক্ষতিটা কিন্তু যার থেকে কিনছি তার হচ্ছে না, সে আরও 20 টাকার ক্লায়েন্ট পেয়ে যাবে, স্টুডেন্ট পেয়ে যাবে, বা কিছু পেয়ে যাবে, কাস্টমার পেয়ে যাবে। ক্ষতিটা আমি নিজের করলাম, আরও পিছিয়ে গেলাম। ডিসকাস করুন নিজের সঙ্গে, সবার সঙ্গে। আপনার প্রত্যেক স্টুডেন্টকে আমি বলি, যাদের ফিজ নিয়ে প্রবলেম হচ্ছে, এ করছে, তারা আমার সাথে পার্সোনালি কল করে আবার কথা বলুন। প্রথমবার শুনলেন ফিজ সব কিছু আছে, আবার কথা বলুন। কারণ আমি একটা প্ল্যানিং করেছি, সেটা আমি প্ল্যানিংটা বলে দিচ্ছি, এটা হয়তো সবার কাছে অনেক সুবিধাজনক হয়ে যাবে। আমি উইকলি 2 দিন করে একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করছি, এবং সেটা জুমের থ্রু দিয়ে, এবং এটা হয়তো ফেব্রুয়ারির মিডিল উইকের পর 3rd উইক হতে পারে, বা 4th উইক হতে পারে আরম্ভ করছি। কারণ এখানে 1:1 যে ট্রেনিং প্রসেসটা, সেই প্রসেসটা আলটিমেট অনেকের পক্ষে হয়তো ফাইন্যান্সিয়ালি হয়তো একটুখানি চাপ পড়ে যাচ্ছে, সেই চাপটা থেকে তাদেরকে রিলিভ করে দেওয়া। যখন জুম মিটিংয়ে সবাই মিলে ট্রেনিংটা করবে, ন্যাচারালি ফিসটা একটু কমে যাবে, আশা করবো তাদের অনেক সুবিধা হবে। এবং কোর্সটা মোটামুটি যদি 2 দিন করে উইকলি করা যায়, তাহলে অ্যাটলিস্ট 4 মান্থসে শেষ করে দেওয়া যাবে, বিফোর 4 মান্থস। সেই ব্যাপারটা আনার চেষ্টা করছি। তো সেই জায়গাটা আনতে হবে। ফ্রেন্ডস, আপনারা চিন্তা করুন নিজের কেরিয়ার নিয়ে। ওই 2000-3000 টাকা আজকের দিনে আপনি যদি বাঁচাচ্ছেন, আজকে একটা কোর্স 20,000 টাকা, আপনি 17,000 টাকা
বা 16,000 টাকা নেবেন ঠিক করছেন, কিন্তু আপনি কি যখন সেখানে নিতে পারছেন না, ভাবছেন যে 3,000 টাকার জন্য আপনি হয়তো ওই সাময়িক বাঁচিয়ে নিলেন, কিন্তু আপনার কী লস করলেন, ক্যান ইউ ইমাজিন? এই লেভেলে আপনাকে কেউ ট্রেনিং প্রোভাইড করবে? আপনি ইউটিউব চ্যানেল তো দেখেছেন কীভাবে লোক তো বলছে, তাহলে তো আমি তো তাকে পয়সা দিইনি, কেউ তো বলছে 2 মাস জয়েন করেছি, তাহলে এইসব লোক তো অন্য জায়গা থেকে শিখে এসছে, শিখে এসে এখানে এসে বলছে আলটিমেটলি। তো সেই জন্য ফ্রেন্ড এখন অনেক বড় চিন্তাভাবনা করার সময় আছে, সামনের দিনটা অনেক বড়। এবং ইনস্টিটিউটকে, যেটা আর একটা প্ল্যানিং আছে, কমপ্লিটলি অনলাইন সিস্টেম চালু করে দেবো। অফলাইন সিস্টেম যেটা আমার সিস্টেমে রয়েছে, যেখানে আমার ইনস্টিটিউশন রয়েছে, আপাতত জিনিসপত্র কোনো রয়েছে, থাকুক, কিছু করার নেই, কিন্তু অফলাইনে ইনস্টিটিউট চালু করার কোনো প্ল্যানিং নেই আমার। আমি পাবলিকলি বলে দিলাম এটা। ইনস্টিটিউটটাকে অনলাইন করুন। দেখুন, একটা কমন সেন্স অ্যাপ্লাই করুন। যে কোনো স্টুডেন্ট যদি ইনস্টিটিউশনে আসতে চায়, তাহলে তার মিনিমাম যাওয়া এবং আসা দুটোতে খুব কম করে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। 1.5 3, মানে ডবল করে করলে 3 ঘন্টা, 2.5 ঘন্টা কি 4 ঘন্টা লেগে যায়। স্টাডি করলেন আরও 1.5 ঘন্টা, 5.5-6 ঘন্টা। এক্সপেন্সেস, গাড়ি ভাড়া বাদ দিন। এটা কিন্তু আজকে এই লকডাউন সিস্টেম হওয়ার পর অনেক বড় শিক্ষা দিয়ে গেছে টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে। টাইমের ইম্পর্টেন্স কি এই লকডাউন শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে। কি ব্যাপারটা হচ্ছে এইটাই যে এই যে 6 ঘন্টা সময় আমি এক্সপেন্স করে দিলাম, আমি যদি উইকলি একদিনও ধরি, তাহলে মাসে 24 ঘন্টা কি 30 ঘন্টা, আমি 24 ঘন্টাই ধরছি। বাট আমি যদি অনলাইন সিস্টেমে যাই, তাহলে আমার এক্সপেন্স কত হচ্ছে? অনলি 4 আওয়ার্স। 1 ঘন্টা করে ক্লাস, 1.5 ঘন্টা করে ক্লাস হলো তো 6 ঘন্টা হয়, তাহলে 18 ঘন্টা বাঁচালাম আমি, 18 আওয়ার্স। ভেরি ভেরি বিগ অ্যামাউন্ট, টাকার থেকে অনেক বড়। আপনি অনেক কাজ করতে পারবেন। কমন ব্যাপার দেখা গেছে প্রত্যেকটা মানুষের জীবনে, যে উইকেন্ডে কোনো না কোনো ক্লাসের প্রবলেম হয়ে যায়, কোনো অ্যাটাচমেন্ট থাকে, কোনো অনুষ্ঠান থাকে, যেতে হয়, স্বাভাবিক এতে। বাট আজকে 1 ঘন্টার ক্লাস হচ্ছে, আমি সেটা অ্যাটেন্ড করে দিচ্ছেন। নাম্বার 2, আপনি অ্যাটেন্ড করতে পারলেন না অনলাইন ক্লাস, আপনি শেয়ারিং পেয়ে যাচ্ছেন, ভিডিও রেকর্ডিং গ্রুপে যখন ক্লাসটা হচ্ছে। ইটস অ্যামেজিং। আপনি রেকর্ডিং পেয়ে যাচ্ছেন, রেকর্ডিংটা দেখে নিচ্ছেন আপনি, সেখানে সুবিধা হচ্ছে আপনার। পরে প্র্যাকটিস করে নিচ্ছেন, তারপর দরকার হলে কথা বলছেন, অ্যাডজাস্ট করে নিচ্ছেন টাইমিং করে। আচ্ছা, আমি খুব সিরিয়াসলি ভিডিওটা করছি যে আমি এতগুলো কল পেয়েছি এবং সেখানে অ্যাটলিস্ট 30% কল আমার কনভার্ট হয়ে গেছে অলরেডি, যার জন্য এখন স্টুডেন্ট কেউ আমাকে নতুন কল করলেন, তাকে বলছি ভাই তাড়াতাড়ি আমাকে জানান, কারণ আমাকে শিডিউল করতে হচ্ছে। আমি হয়তো কিছু কলকে আমি কনভার্ট করে দেবো এই নতুন সেশনের সঙ্গে, আর নেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে টাইমিং। নিজেরও আমার এডুকেশন রয়েছে, আমি অন্য ক্যারিকুলামের সাথে যুক্ত আছি, সেখানে টাইম দিতে পারছি না আমি। তো ফ্রেন্ডস, আমি একটা কথাই বারবার বলার চেষ্টা করছি যে আপনারা নিজেকে ভাবুন এই ব্যাপারটা নিয়ে। এটা আজকে খুব সিরিয়াস পর্যায়ে। আজকে যে জায়গায় রয়েছেন আপনি, আজকে লকডাউন যে শিক্ষা দিয়ে গেল, আমারই একজন স্টুডেন্ট 14,000 স্যালারি পাচ্ছিল কলকাতা একটি পাবলিশার্স কোম্পানি থেকে। যখন লকডাউনে 3 মাস তাকে 50% করে স্যালারি দেয়, তারপর বন্ধ করতে বাধ্য হয়, তারা পারে না, স্বাভাবিক। তারপর যখন এই নতুন জয়েন করেছে, নভেম্বর ডিসেম্বর মাস থেকে জয়েনিং হয়েছে, জয়েন করার পর তাকে 14,000-এর জায়গায় তাকে 12,000 দিতে সে করতে বাধ্য। কেন দিচ্ছে? তারা সুযোগ নেই এলো, আপনাকে করতে বাধ্য, আপনি কেন, তাহলে যাবেন কোথায়? এটা শুধু ওর জীবনে না, অনেকের জীবনে এসছে, অনেকের জীবনে এসছে জিনিসটা। তাহলে এই যে একটা ব্যারিয়ার, যে যায় যে একটা নির্দিষ্ট স্যালারি স্কেল, এখান থেকে তো বেরোতে হবে, নাহলে আলটিমেট এখান থেকে একই সারা জীবন কিন্তু কাটিয়ে দেবেন। আলটিমেটলি চেষ্টা করবেন না যে না আমাকে একটা কিছু করার জন্য। সুতরাং কমফোর্ট জোন থেকে নিজেকে বার করুন, নিজের চিন্তা ভাবনা, কমফোর্টের চিন্তা ভাবনা, যে আমাকে কিছু কেউ করে দেবে, আমি করলে পাবো তো, কি গ্যারান্টি? আমাকে একজন স্টুডেন্ট বলছে,
আমি করলে পাবো তো, কি গ্যারান্টি আছে আমি পাবো? আগেরবার তো আমি হয়নি। তার মানে তার কিন্তু কোনো লাইবিলিটি নেই তার নিজের প্রতি, তার নিজের প্রতি তার কোনো রেসপন্সিবিলিটি নেই। সে যে ইনভেস্টমেন্টটা করছে কোনো ইনস্টিটিউটের সঙ্গে, সব রেসপন্সিবিলিটি তাদের হয়ে যাবে, সে কিছু করবে না। তাহলে ভাই আপনি ব্যাংকে অন্য যে টাকা রেখে দিন, সেখানে তো ইন্টারেস্ট পাবে, সেটা তো ইনভেস্টমেন্ট। এর মতো আর আর কিছু যাও, এটা এডুকেশন চলে না এরকমভাবে, এডুকেশন সিস্টেম এরকম করে করতে পারে না। সেটা আপনাকে ভালো করে ভাবতে হবে, ব্যাপারটা বুঝতে হবে জিনিসটা কী করছি। আজকে আপনি চিন্তা করছেন যে ভালো জায়গায় যাবেন, যাবেন যখন আপনার কাছে ওয়েপন্স চাই, কী রাস্তা আছে আপনার, কি কিচ্ছু নেই আপনার কাছে, কে দেবে আপনাকে বসিয়ে ওখানে? প্রেজেন্ট লাইফের কী হবে? ও তো একই জায়গা থেকে যাবেন। অতএব আর একটা জিনিস মারাত্মক, সেটা হচ্ছে যে রং থট প্রসেসের সঙ্গে রং ডিসিশন। আমি দেখছি কিছু কিছু স্টুডেন্ট আমাকে কল করে বলছে, স্যার এই যে এডুকেশনটা দেখে, এটা কি কনসাল্টিং নাকি না এন্ড ইউজার? আমি কেন এই কথা সিপি আমি একটাই কোর্সই বুঝি, এন্ড ইউজার কোর্স বলে কোনো কোর্স হয় আমার জানা নেই, ইট ইজ পাবলিকলি হয় না। বলছে না আমি তো অনেক জায়গায় কল করেছি, তারা বলছে আমাদের এখানে দুরকম হয় এন্ড ইউজারে। তার মানে কি আলটিমেট আপনি আপনাকে এনিহাও আপনাকে এনগেজ করতেই হবে আমাকে। যেভাবে আপনাকে স্টুডেন্ট হিসেবে পেতে হবে, এই অ্যাটিটিউড হয়ে গেছে, স্টুডেন্ট এরকমভাবে ডিপ্রাইভ হয়ে যাচ্ছে। রিয়েল ফ্যাক্ট কি জানতে হবে। তো স্টুডেন্ট ভাই, আমি অনেক স্ট্রং পয়েন্ট বলে দিয়েছি, হয়তো একটু রুড লাগতে পারে, কিন্তু আপনাদের ভালোর জন্য বলছি, আমাকে ক্ষমা করবেন। আমার অনেকগুলো কল এসছে, আমি আজ এই কলটার থেকে আমি টোটাল জিস্ট করে যা প্যাটার্ন আমি এটা করে দিলাম। অনেক ভালো অপরচুনিটি জীবনে আসবে, ভালো করে শিখুন, টাইম দিন, রেসপেক্ট করুন, গ্র্যাটিটিউড দিন এই সাবজেক্টটাকে। যখন যাবেন তখন বলবেন যে না আমি এটা খুব ভালো ডিসিশন নিয়েছি, গুড। অ্যাটলিস্ট তো একটা অপরচুনিটি তো পেলাম যে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার। আমি তো এতদিন লোককে বলে এসেছি ভাই আমাকে করে দাও, আমাকে করে দাও, কে করে দেবে? কেউ করে দেবে না, দেয়ার ইজ নো ওয়ান, কেউ করে দেবে। নিজেকে করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট অন ইউর ওন। শুধু ফ্রেন্ডস, আমি বারবার করে একটা কথা বলার চেষ্টা করছি যে আপনি অ্যাটলিস্ট একটা কাজ করুন, ডিসিশনটাকে কনফার্ম করুন যে আপনি আপনার নিজের লাইফ চেঞ্জ করতে চাইছেন কি চাইছেন না। যদি চান না চান, তাহলে যেন জীবনে আলটিমেটলি আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে এ করতে পারবে না। বাট যখন চাইছেন তখন যে প্রাইসের দিকে, হ্যাঁ প্রাইসটা আমি যদি দেখেন যে আপনার প্রাইসটা হেল অ্যান্ড হেভেন হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আপনাকে একটু 18,000 টাকা চাইলো, আপনার বাজেট 18,000 টাকা, কেউ আপনার 30,000 টাকা বলে তোমার বড় ইস্যু, বা 35,000 বড় ইস্যু। কিন্তু 18 জায়গায় কেউ 20 বলে আপনি 5বার ভাবছেন, সেটা তো, বা তাকে আপনি চিন্তা করছেন তাকে। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি, আমি বলতে বাধ্য যে স্টুডেন্ট মধ্যে কিরকম ট্রিক্স চলে। গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়তে দুজন স্টুডেন্ট আমার বাড়িতে এলো, তার আসার আগে আমাকে বললো যে আমরা ওই সফটওয়্যারটা নিতে এসেছি, যেটা আমি ফ্রি অফ কস্টে প্রোভাইড করি। আমরা ফিজটা দেবো স্যার থার্ড উইকে গিয়ে, প্রতি মাসের, মানে প্রত্যেক থার্ড উইকে। আমি অতটা ভালো বুঝতে পারিনি। তো কী দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে তারা যখন সফটওয়্যারটা তাদের নেওয়া হয়ে গেল, স্টাডি মেটেরিয়ালস তারা কিছুটা বুঝে নিল, সমস্ত কিছু দেখে নিল। এবার যখন নেক্সট উইক স্টার্ট হচ্ছে ক্লাসের দিন, তাকে যখন কল করা হচ্ছে, তারা দুই ফ্রেন্ড কেউ ফোন ধরছে না। একজন তবু ফোন করে বলুন না স্যার আমরা অনেক দূর পড়ে যাচ্ছি না। তার মানে এদের মেন্টাল থট একটা জিনিস ছিল যে আমরা সফটওয়্যারটা নিয়ে নিই, এই সফটওয়্যারটাকে আমরা সোকল্ড ওই ইউটিউবের ভিডিও দেখব, যেগুলো অধা নলেজ, মারাত্মক খারাপ। আজকে আমাকে একজন ফোন করে বললো সার্টিফাইড ক্যান্ডিডেট এইচডি, স্যার আমি সার্টিফাইড, কিন্তু আমি তো কিছু শিখতে পারিনি, মানে প্র্যাকটিক্যাল কিছু হয়নি, আর আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম, সেখানে আমার কিছু ফুলফিল হচ্ছে, আমাকে শিখতে হবে। প্রম্পট ডিসিশন,
কিচ্ছু করার নেই। সে ফিল করে নিয়েছে, সে বুঝে নিয়েছে যে না আমি তো একটা ভালো জায়গায় পৌঁছবোই, কারণ আমি তো ভালো জিনিসে ঢুকে গেছি, অতএব আমাকে করতে হবে। তো তারা এলো না, এই দুজন স্টুডেন্টের কথা বলছি। কার ক্ষতিটা করলে তুমি ভাই? ওই তুমি অন্য জায়গা থেকে সফটওয়্যারটা নিতে গেছো, তারা তোমার 2,000 টাকা চেয়েছে, আমি যেহেতু ফ্রি অফ কস্টে দেয়, তুমি আমার সঙ্গে মকারি করে চলে গেলে, আমার কিছু ক্ষতি হলো? ইন ফিউচার এসিপি ওয়ার্ল্ডে তুমি কোনো রকম কোনো দিক দিয়ে হলে তুমি কি তখন আমার থেকে কোনো ফেভার পাবে? নাকি আমার ইন্টেনশন সেরকম বলবে তাকে? কেউ বলতো? সেই জন্য একটা জিনিস মাথায় রাখুন, এর আগে আমি অনেকবার ফেস করেছি রিগার্ডিং ফিজ, কিন্তু খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং এই লকডাউন পিরিয়ডের এই 2020 সালে যখন শুরু হয়েছে তারপর থেকে আমি এই ধরনের ডিপ প্রাইভ আমার হয়নি, যেটা আমার আগে হয়েছে অফলাইনে। অফলাইনে আমার নিয়ার 2.5 lakhs লস হয়েছে লাস্ট 17, 18, 19 এবং 20-তে কিছু প্রথম দিকে খানিকটা। কিন্তু অনলাইনে কেমন একটা টাকা নষ্ট হয়নি। প্রত্যেকের মধ্যে একটা ইন্টেনশন রয়েছে যে না আমরা ভালো জিনিস শিখতে এসেছি, গুড, এটা হবে ভালো, এই রিলেশনটা ভালো, এই গ্র্যাটিটিউডটা ভালো, ন্যাচারালি কিছু ভালো ফেথ তৈরি হয়ে যায়। রিলেশনশিপটা খুব বড় ব্যাপার। আর আমার সঙ্গে জাস্ট মোটামুটি এডুকেশনে যুক্ত হয় এই 4 months ট্রেনিং বলুন বা 5 months যাই বলুন না কেন, এটা কিন্তু 4 months বা 5 monthsের জন্য নয়। এই ট্রেনিংটা কিন্তু অ্যাটলিস্ট নর্মালি যেমন একটা পিরিয়ডের জন্য চলে, বা তার সঙ্গে রিলেশনশিপটা লাইফ লং থাকে। কারণ যে কোনো সময় তার যে কোনো প্রবলেম হতে পারে, কমিউনিকেট করতে পারে। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 8335857452 এবং 9830131620, কন্ট্যাক্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি ভিডিও লিঙ্কও ফোন নাম্বার যাচ্ছে, সেটা দেখে নেবেন। অতএব ফ্রেন্ডস, আর আমি ভিডিওকে লেন্দি করব না, শুধু একটা কথাই বলছি, যারা এই সিচুয়েশনের মধ্যে রয়েছেন, যারা চেঞ্জ অফ লাইফ চাইছেন, যে কোনো মানুষের ক্ষেত্রে, সে ফাইন্যান্সিয়াল হোক, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট হোক, সেলস আর ডিস্ট্রিবিউশন হোক, S/4HANA হোক, ইউ প্লিজ কন্ট্যাক্ট। এবং ফেব্রুয়ারি মাসের 3rd উইক থেকে হয়তো বা 4th উইক থেকে যাই হোক না কেন, গ্রুপ টিউশন চালু করছে, মানে একসঙ্গে ব্যাচে পড়ানো, 1:1 থাকবে, তেমন কিছু ক্রাইটেরিয়া থাকবে, বাট ব্যাচে পড়লে তার ক্ষেত্রে ফিনান্সিয়ালি কিছুটা ডেভেলপমেন্ট হবে, ডিক্রিমেন্ট হবে, যেটা নিয়ে লোক খুব চিন্তিত। করুন, ভালো হবে। সব রকম থেকে আমি তাকে হেল্প করে যাব, যত রকম যেদিক দিয়ে সাপোর্ট হবে করে যাব। অতএব আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনারা যে জিনিসটা করবেন সেখানটা আপনারা যাই ইনভেস্ট করছেন সেটা নিশ্চিন্তে পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। কারণ ওইরকম জাগলারি ভিডিও বা জাগলারি মোটিভেশন কথাবার্তা, বিশাল চেঁচিয়ে কথাবার্তা, এটা আমার দ্বারা হবে না। যারা সোবারনেস থাকবে সব কিছুর মধ্যে কথাবার্তা হতে, আপনি অনেকের ভিডিও দেখবেন বিশাল অ্যাট্রাকটিভ হচ্ছে, বিশাল এ হচ্ছে, বাট সেটা একটা অন্য অপশান থাকবে, সেটা অন্য ভিডিওতে। বাট আজকের ভিডিওটা আমি একটা অন্য মুড নিয়ে করতে এসেছি সম্পূর্ণ। অনেক মানুষের অনেক প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম আছে মানুষের। আপনার প্রবলেম তাহলে বলুন আপনি আমাকে, অ্যাটলিস্ট ডোন্ট টেক ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি। ইট ইজ ইউর কেরিয়ার, it is your life, it is your future, and not only you, but also your family, your spouse, your parents, wives, everybody's. সেই না, সমস্ত কিছু চিন্তা করুন, আবার ওই 4টে মন্ত্র মাথায় রাখুন। I can do it, I will do it, I have to do it, I must do it. এই 4টে জিনিস মাথায় রাখলে আমি পেয়ে যাবেন, তখন আপনাকে কারোর জন্য কাউকে ধরতে হবে না। থ্যাংক ইউ, নমস্কার।